এখন আমি টোটো লিক সারবো। টোটো লিকটা কী করে সারছি আপনারা ফুল ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। আজকে নতুন স্টাইলে আজকে লিক সারবো, আপনারা দেখবেন। পাংচার সারছি, কেউ বলে লিক, কেউ বলে পাংচার। তো দেখছেন টায়ারটা ছুটাচ্ছি এখন আমি খেচে খেচে। খুব শক্ত হয়েছিল, তো দুই দিকে ছুটাতে হবে, তাহলে টায়ারটা খুলতে সুবিধা হবে। দুই দিকে না ছাড়ালে টায়ারটা খুলতে অসুবিধা হবে, তাই আপনারা দুই দিকে ছাড়াই নেবেন। যারা নতুন দেখছেন তাদেরকে বলছি, এই যে দিলাম শ্যাম্পু জল দিলে টায়ারটা একদম ইজি খুলে যাবে, কোনো কষ্ট হবে না খুলতে। এই যে দেখছেন ফটাফট খুলে দিচ্ছি, আপনারা এইভাবে খুলতে পারবেন। তো একটু দেখেন কত স্পিডে কাজ করছি, চাইলে আপনারা করতে পারবেন। এই যে টিউব খুলে দিলাম, এখন আমি হাওয়া করব। বেলপিন লাগায় হাওয়া দিয়ে দিলাম। ওই যে লিক পেয়ে গেছি, ওখানে শ্যাম্পু জল দিলাম। এখন আমি টিউবটাকে চেক করে নিয়েছি, নেওয়ার পর কাপড় দিয়ে মুছে দিব। কাপড় দিয়ে মুছে না দিলে আবার আঠা বসবে না, ঘষা যাবে না, তাই ঘষার আগে মুছে দিতে হয় কাপড়া দিয়ে। তো এখন আমি আঠা লাগাচ্ছি, পট্টি কাটবো। পট্টি অলরেডি আমার কাটাই ছিল, তাহলে কোনগুলো কাটে পট্টিটা বসাই দিব। দেখছেন কাঁচি দিয়ে কাটছি, কোনগুলো কেটে দিচ্ছি একটু করে, তাহলে দেখতেও ভালো লাগবে। আপনারা ওইভাবে কাটবেন। যারা নতুন মিস্ত্রি তাদেরকে বলছি, ভাইয়েরা এই ভিডিও দেখে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুকে আছে বাবুল টায়ার শপ, চাইলে ওখানেও দেখতে পারেন, অথবা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। এই যে হাতুড়া বাড়ি দিচ্ছি, হাতুড়া বাড়ি না দিলেও চলবে। একটা চাকা আছে রোল চাকা, ওটা দিয়ে ঘুষতে হয়, তাহলে হবে। দেখছেন রোল চাকা দিয়ে ঘুষে দিলাম। আমার এদিকে পাংচার সারানো শেষ। এখন আমি রিংটাকে ফিটিং করব। এই যে দেখছেন একটা এক্সট্রা কলার লাগানো ছিল, কলার মধ্যে একটা গুটকা লাগাই দেখছি গিটি মারছে না কাটা ফুটছে। তখন আমি ভালো করে দেখব, দেখা যাচ্ছে একটা গিটি ফুড়ে আছে, গিটিটা আমি বের করে দিলাম সুচ দিয়ে। কলারটা ভালো করে সেটিং করব। কলার লাগানো থাকলে চট করে লিক হয় না, তাই পুরোনো টিউব কেটে কলার লাগাতে হয়। আপনারাও লাগাতে পারেন এইভাবে। যারা যারা নতুন পুরানা টিউব টায়ারে নতুন টিউব লাগাবেন, এইভাবে পুরানা টিউবটাকে কাটে কলার করে লাগাই দিবেন। ওটা আগে লাগানো ছিল, আমি লাগাইছিলাম। তো আজকে আবার ভালো করে সেটিং করে দিলাম। ভালো করে সেটিং না করলে আবার কলারটা জোড়ে থাকবে, তাই ভালো করে দিতে হবে। এই যে পা দিয়ে খেঁচে দিতে হবে, তাহলে অটোমেটিক সেট হয়ে যাবে, বেশি শক্তি লাগবে না। এই যে খোঁচে লাগা দিলাম পা দিয়ে। এখন আমি হাওয়া করব, মিটারটা নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। তো ভাইয়েরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে বাবুল টায়ার শপ। দেখছেন বাবুল টায়ার রিপেয়ারিং। তো হাওয়া দিব মিনিমাম 60 থেকে 70 হাওয়া দিব। টোটোওয়ালা বলে গেছে 60-এর বেশি হাওয়া দিও না, আমার টায়ার একটু খারাপ আছে। আমিও বললাম হ্যাঁ,